সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে আজ আমরা পাথারিয়া বাজারে এই অফিসের উদ্বোধন করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে আমার এতটুকুই বলতে হচ্ছে, আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনে জর্জরিত। কেউ বাড়িতে ঘুমাইতে পারেন নাই, রাস্তাঘাটে খেতে খাবারে বিভিন্ন জায়গায় লুকাইয়া দিন যাপন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার আমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই কারণে হয়তো আজ আমরা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত পেয়েছি। আজ আমার মূল উদ্দেশ্য হইল, আমরা পাথারিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দানের শীষের প্রার্থী জনাব ফয়সাল এম আহমদকে কিভাবে বিজয়ী করা যায়, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করতে হবে। আসলে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ আমরা পাথারিয়া ইউনিয়ন বিএনপি ইনশাআল্লাহ প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা দানের শীষের প্রচারণা করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের পাথারিয়া ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটি সেন্টারে বিপুল ভোটে দানের শীষ বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আরো কি কথা না বললেই নয়, আপনারা অবশ্যই জানেন এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার নির্যাতন শেষ করেও এই দেশের জনগণকে ছেড়ে যাননি। ওনাকে এই ফ্যাসিস্ট সরকার বলেছিল তুমি দেশ ছেড়ে চলে যাও, রাজনীতি ছেড়ে দাও। উনি বলেছেন না, আমি এই দেশে মৃত্যুবরণ করব, তবুও আমি আমার জনগণকে ছেড়ে যাব না। কিন্তু খালেদা জিয়া এই আমাদের দেশের মানুষের ভালোবাসার কারণে তিনি মানুষকে ভালোবাসেন, এই হিসাবে তিনি দেশ ছেড়ে যান নেই, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের যে তারেক রহমান দেশ ছেড়ে গিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পরেও তিনি দেশের মানুষের কথা বলেননি। তিনি লন্ডনে থেকেও দেশের কিভাবে কল্যাণ হয়, দেশের কিভাবে উন্নয়ন হয়, সেই চিন্তা ভাবনা করেছেন। লন্ডন যে দেশটা উন্নত দেশ কিভাবে পরিচালনা হয়, সেটাও তিনি জরিপ করেছেন। সেই হিসাবে তিনি এবারে আমাদের বাংলাদেশের জন্য একটি সুখবর নিয়ে এসেছেন। যদি আমাদের বিএনপির সরকার গঠন করে, তাহলে সারা বাংলাদেশে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। আর আমাদের বিএনপি যে ঘোষণা দেন তা কখনো ব্যথা যায় না। আপনারা হয়তো অবগত আছেন, 1991 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি যদি নির্বাচনে নির্বাচিত হই, 5,000 টাকার নিচে যাদের লোন আছে প্রত্যেকের লোন মাফ করে দেব। সেটাও দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আমার বিশ্বাস, যদি তারেক রহমান আমাদের এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী হন, ইনশাআল্লাহ 50 লক্ষ বলেছেন, ক্রমান্বয়ে সবাই একটি করে ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ডের কি সুবিধা হয়তো সম্পূর্ণ আপনারা জানেন নাই বা শুনেন নাই, আমি কিছুটা ব্যাখ্যা দিচ্ছি। ফ্যামিলি কার্ড প্রত্যেকটি ফ্যামিলির মহিলার নামে দেওয়া হবে। মহিলারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2-2.5 হাজার করে টাকা পাবে প্রতি মাসে, অথবা সেই পরিমাণের খাদ্যদ্রব্য দেওয়া হবে। যদি মনে করেন 2 থেকে 2.5 হাজার টাকা প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হয়, ফ্যামিলির মা বোনের এরা কি করবে, বিভিন্ন খাতে খরচ করবে। মনে করেন ছেলে মেয়েরা লেখাপড়া করে এর খাতে খরচ করবে, কিন্তু যারা এই সংসার চালায় তাদের একটা লাভবান হবে, কারণ 2-2.5 হাজার টাকা এই ফ্যামিলির তলে এক্সট্রা ভাবে পাওয়া যাবে প্রতি মাসে।
আসলে আমাদের যে তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন সেটা আসলে খুবই ভালো। তোমরা কি বলো? আমার কথা হলো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের তারেক রহমানকে কিভাবে জয়যুক্ত করা যায়। তারেক রহমানে আমাদের মাঝে এমন একজন প্রার্থী পাঠিয়ে দিয়েছেন কৈশোর এম আহমদ, তিনি অত্যন্ত কাছের মানুষ। আপনারা অবশ্যই দেখেছেন 25 তারিখে যখন ঢাকা বিরাট বড় সমাবেশ হয়েছিল, তারেক রহমানের পাশেই আমাদের কৈশোর এম আহমদ ভাইকে দেখা গিয়েছে, দেখছেন কিনা? সেই হিসাবে তারেক রহমানের অতি কাছের মানুষ হয়েছেন কৈশোর এম আহমদ ভাই। উনি ওনাদের পরিবারের সাথে একবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা যদি কৈশোর এম আহমদ ভাইকে বিজয় করতে পারি, আমরা কি আশা করি না আমরা উন্নয়নের ছোঁয়ায় আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলা ভরপুর হয়ে যাবে? সেই হিসাবে আমরা প্রত্যেকের এলাকায় ধানের শীষের বিজয় কিভাবে ছিনিয়ে আনা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। আপনারা কি চান? সবাই যদি চান ধানের শীষের বিজয় আসতে, ইনশাআল্লাহ আসবে। আপনারা কি চান সবাই ধানের ভোট দিবেন? কি চাই? পরিশেষে আমি এতটুকু বলতে চাই, আরো বক্তারা আছেন বলবেন। পরিশেষে এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি।